হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামসুদ্দিন। তোমাদের সবাইকে এসআরএম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সায়েন্স কোর্স নিয়ে, তার সাথে যারা পিসিবি ও পিসিবি এক্সাম ক্লিয়ার করেছো, তোমাদের সকলের ইচ্ছে ডাক্তার হওয়ার, সকলের স্বপ্ন ডাক্তার হবে। কিন্তু সমস্যাটা কি হয়, ডাক্তার হতে হলে সারা ভারতে একটা পরীক্ষা হয়, নিট এক্সাম, যেটা খুবই প্রতিযোগিতামূলক এক্সাম। সেখানে সারা ভারত থেকে 25 থেকে 26 লক্ষ ছেলেমেয়েরা এক্সাম দেয়। 0.5% ছেলেমেয়েরা পাশ করে, মানে 100 জনের একজনে না। তো তার ফলে বাকি 99 জন কী করে, নেক্সট ইয়ার এক্সাম দেয়। নেক্সট ইয়ার ক্লিয়ার না হলে আবার নেক্সট ইয়ার এক্সাম দেয়, আবার না হলে আবার এক্সাম দেয়। তো এইভাবে জীবন থেকে 2-3টে বছর কেটে যায়, মূল্যবান সময়টা এভাবে নষ্ট হয়। তো আমি আজ কিছু 5টা ইউনিক কোর্সের কথা বলবো, যেটা ডাক্তারের সমতুল্য সম্মান ও মর্যাদা দেবে তোমাদেরকে। আমাদের শিক্ষিত সমাজে এখন 80% ওপরে লোক এই কোর্স সম্বন্ধে তারা জানে না। যে কোর্সটা করলে তোমরা ডাক্তারের সমান সমতুল্য মর্যাদা পাবে, তাহলে কেন মূল্যবান সময় নষ্ট করবে? চলো দেখে নেওয়া যাক আজ সেই 5টা কোর্স কী আছে। আমি এই কোর্সগুলোর ডিউরেশান কত বছর আছে, কত কোর্স ফি আছে, কোন বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত কিছু ইন ডিটেলস আমি আলোচনা করব। তার আগে বলবো তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার করে দাও, কারণ তোমার লাইক শেয়ারে আমাদের উৎসাহ বাড়ে, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আনতে সুবিধা হয়। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন ক্লিক করে দাও, যাতে নেক্সট ভিডিও আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো শুরু করা যাক। যে ইউনিক কোর্সের কথা বলবো সেটা হলো ব্যাচেলর অফ সায়েন্স ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি। এই কোর্সে মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ বিশ্লেষণ করে শেখানো হয় এখানে। এতে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন অ্যাপিলেপসি, ঘুমের সমস্যা, ব্রেন ইনজুরি ইত্যাদি নিয়ন্ত্রণ ব্যবহার শেখানো হয়। ইত্যাদি যন্ত্রগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো ইন ডিটেলসে শেখানো হয় এখানে এই কোর্সে। এই কোর্সটাকে ইউনিক কোর্স কেন বলছি, কারণ নিউরো ইলেকট্রোফিজিওলজি এক বিশেষ প্যারামেডিক্যাল শাখা, যা নিউরোসায়েন্স ও টেকনোলজির সংমিশ্রণ। এটি এমবিবিএস নিউরোলজিস্ট থেকে আলাদা এবং খুবই প্রতিযোগিতা কম। এখানে সহজে সুযোগ পেতে পারো তোমরা এই কোর্সটা করলে। এই কোর্সের ডিউরেশন আছে 3 থেকে 4 বছর। তোমরা এই কোর্সটা করলে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো হাসপাতালে, নিউরোলজি ক্লিনিকে বা গবেষণাগারে নিউরোফিজিওলজি টেকনোলজিস্টে। এই কোর্সটা করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ওরা বেতন পাবে ফার্স্ট মান্থ থেকে 25,000 থেকে 50,000 টাকা পার মান্থ। এতে গবেষণা করতে পারবে তোমরা ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা এআই ভিত্তিক নিউ ডায়াগনস্টিক সেন্টার। তো এই কোর্সটা কোন কোন ইউনিভার্সিটি থেকে তোমরা করতে পারবে সেটা বলবো এখন। তোমরা এইমস দিল্লি, নিমহান্স ব্যাঙ্গালোর, সিএমসি ভ্যালোর এই সমস্ত ইউনিভার্সিটি থেকে কোর্সটা করতে পারবে। তোমরা চাইলে গুগল বা ক্রোমে সার্চ করতে পারো, আরও কিছু ইউনিভার্সিটির নাম বের হয়ে যাবে। এখন বলবো এই কোর্সটা করতে হলে কি যোগ্যতা লাগবে। তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পিসিবি পাস করতে হবে, তার সাথে 50 থেকে 60 মার্কস থাকলে তোমরা এই কোর্সটা করতে পারবে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় তারা ইন্টার্নশিপ পরীক্ষা নিয়ে তারপরে চান্স দেয়। দ্বিতীয় যে ইউনিক কোর্সের কথা বলবো সেটা হলো ব্যাচেলর অফ সায়েন্স ইন মেডিকেল জেনেটিক্স কোর্স, যেটি মূলত জিনগত রোগ, ডিএনএ পরীক্ষা, জেনেটিক কাউন্সেলিং শেখানো হয়। এর সিলেবাসে থাকে মিউটেশন, ক্যান্সার, জেনেটিক্স ও বিরল রোগের পার্ট এখানে এই কোর্সে শেখানো হয়। এই কোর্সটাকে ইউনিক কেন বলছি আমরা, কারণ মেডিকেল জেনেটিক্স একটা নতুন যন্ত্র, যেখানে পার্সোনালাইজ মেডিসিন ও জেনেটিক থেরাপি নিয়ে কাজ করা হয়। ভারতে খুব কম প্রতিষ্ঠানে এই কোর্সটা করা হয়। এই কোর্সের ডিউরেশন আছে 3 বছর। তোমরা এই কোর্সটা করার পরে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো জেনেটিক ল্যাব বা হাসপাতালে, জেনেটিক কাউন্সিলারে। এটা শুরুতে বেতন পাবে তোমরা 30,000 থেকে 60,000 টাকা পার মান্থ। এবার নিজে এই কোর্সটা করার পর নিজে ব্যবসা করতে পারবে, যেমন বায়োটিক স্টার্ট আপ ও জেনেটিক কাউন্সিলিং সেন্টার খুলতে পারবে। তো এই কোর্সটা কোন কোন ইউনিভার্সিটিতে
আছে সেটা এখন বলবো। এসআরএম চেন্নাই, অ্যামিটি ইউনিভার্সিটি, মণিপাল ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিতে এই কোর্সটা চালু আছে। তোমরা আরও কিছু ইউনিভার্সিটির নাম পেতে চাইলে গুগলে সার্চ করে নেবে। এই কোর্সের যোগ্যতাও সেম, উচ্চ মাধ্যমিকে পিসিবি নিয়ে পাশ করতে হবে, 50 থেকে 60% নাম্বার থাকতে হবে। আর কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা ইন্টার্নশিপ এক্সাম নিয়েই ভর্তি নেয়। তৃতীয় যে কোর্সের কথা বলবো সেটা হলো ব্যাচেলর অফ সায়েন্স ইন নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি। এটা খুবই একটা জনপ্রিয় কোর্স এবং আধুনিক সমাজে এই কোর্সটা চাহিদা দিন দিন অনেকটা বেড়ে গেছে। তো এখন এই কোর্স সম্বন্ধে বলবো। এই কোর্সে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার, হৃদরোগ সহ অন্যান্য রোগ নির্ণয় ও চিকিৎসা শেখানো হয়। এতে পিইটি স্ক্যান, রেডিওথেরাপির মতো বিষয় এখানে শেখানো হয়। এই কোর্সটাকে আমরা ইউনিক কেন বলেছি? কারণ নিউক্লিয়ার মেডিসিন একটা অত্যাধুনিক ক্ষেত্র যেখানে চিকিৎসা ও ইমেজিং একসাথে চলে। ভারতের বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম। তো এই কোর্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে এই কোর্সটা করতে পারো। এর ডিউরেশন আছে 3 থেকে 4 বছর। অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো তোমরা হাসপাতালে, ক্যান্সার সেন্টারে, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো। এর বেতন স্টার্টিংয়ে আছে 40,000 থেকে 80,000 টাকা পার মান্থ। তোমরা গবেষণা করতে পারো, রেডিও ফার্মাসিউটিক্যালস ও নিউক্লিয়ার ইমেজিং নিয়ে গবেষণা করতে পারো। এই কোর্সটা যে সমস্ত বিশ্ববিদ্যালয় হয় সেইগুলোর নাম বলবো এখন। সেটা হলো এইমস দিল্লি, পিজিমার চণ্ডীগড়, টাটা মেমোরিয়াল হাসপাতাল মুম্বাই। এখানে তোমরা কোর্সটা ফর্ম ফিল আপ করতে পারো কোর্সের জন্য। যোগ্যতা সেম, উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পিসিবি পাস করতে হবে, তারপরে 50 থেকে 60% নাম্বার থাকতে হবে। ইউনিভার্সিটি থেকে ইন্টার্নশিপ পরীক্ষা নিতে পারে 2-1টা ইউনিভার্সিটি। চতুর্থ যে কোর্সের কথা বলবো সেটা হলো ব্যাচেলর অফ সায়েন্স ইন স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই কোর্সটাও কিন্তু দিন দিন এত চাহিদা বেড়ে গেছে, কারণ ভারতবর্ষে খেলার জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতিনিয়ত ভারতের খেলার জনপ্রিয়তা বেড়ে চলেছে। তার ফলে কী হচ্ছে, এই কোর্সের চাহিদা অনেক বেড়ে গেছে। এই কোর্সে খেলাধুলার আঘাত, ফিজিওথেরাপি ও পুনর্বাসন শেখানো হয়। এতে স্পোর্টস, নিউট্রিশন, ইনজুরি প্রিভেনশনও থাকে। এই কোর্সটাকে কেন ইউনিক বলছি? কারণ ভারতের খেলাধুলার গুরুত্ব খুবই হারে বাড়ছে, সেহেতু চাহিদা দিন দিন বাড়ছে। এটি একটা ট্র্যাডিশনাল মেডিকেল কোর্স থেকে আলাদা একটু, এটা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত। এই জন্য আমরা এই কোর্সটাকে নাম দিয়েছি ইউনিক কোর্স। কোর্সের ডিউরেশন আছে 3 থেকে 4 বছর। এই কোর্সটা তুমি করলে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো বিভিন্ন স্পোর্টস টিমে, ফিটনেস ও সেন্টার ও রিহাব ক্লিনিকে, স্পোর্টস থেরাপিস্টে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো। বেতন শুরু হবে 25,000 থেকে 50,000 পার মান্থ। নিজে এই কোর্সটা করে ব্যবসা করতে পারো, নিজের স্পোর্টস রিহাব সেন্টার ও ফিটনেস কনসাল্টিং ফার্ম শুরু করতে পারেন। এই কোর্সটাতে যে ইউনিভার্সিটিগুলোতে করানো হয় সেটা হলো গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় অমৃতসর, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস পাটিয়ালা, সিম্বায়োসিস পুনে। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটা করতে পারো তোমরা। এটা যোগ্যতা সেম আছে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পিসিবি পাস করতে হবে, 50 থেকে 60% নাম্বার থাকতে হবে। কিছু ক্ষেত্রে ইন্টার্নশিপ পরীক্ষাতে চান্স পেতে পারো, বা আবার মার্কস নিয়ে এভাবে পিসিবি পাস করলে চান্স পেতে পারো। পঞ্চম যে ইউনিক কোর্সের কথা বলবো সেটা হলো ব্যাচেলর অফ সায়েন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার। এই কোর্সে এআই ও মেশিন লার্নিং ব্যবহার করে রোগ নির্ণয় করা হয়। মেডিকেল ইমেজিং ও চিকিৎসার পদ্ধতি এখানে শেখানো হয় কোর্সটিতে। এআই ভিত্তিক টুল যেখানে রোগ পূর্বাভাস, মেডিকেল ডেটা বিশ্লেষণ শেখানো হয়। এই কোর্স কেন বলছি আমরা? কারণ এআই ইন হেলথ কেয়ার এক বিপ্লবাত্মক ক্ষেত্র যেখানে চিকিৎসা ও প্রযুক্তির একত্রে কাজ করে। ভারতে খুব কম প্রতিষ্ঠানে পাওয়া যায় এবং অনেকেই জানে না এই কোর্সটা সম্বন্ধে। কোর্সের ডিউরেশন আছে 3 থেকে 4 বছর। এই কোর্সটা করলে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো হেলথ টেক স্টার্ট আপে, হাসপাতাল বা বায়োটিক কোম্পানিতে, বা এআই হেলথ কেয়ার স্পেশালিস্টে। এর বেতন তোমরা পাবে স্টার্টিংয়ে 50,000 থেকে 1 লাখ টাকা পার মান্থ। খুবই একটা মানে জনপ্রিয় কোর্স এটা। এই কোর্সটা করে তুমি নিজে ব্যবসা করতে পারো।
এআই ভিত্তিক হেলথ কেয়ার স্টার্ট আপ ও ডায়াগনস্টিক টুল তৈরি করে ব্যবসা করতে পারো। এই কোর্সটা যে সমস্ত ইউনিভার্সিটি থেকে করতে পারবে তোমরা, সেটা হলো আইআইটি হায়দ্রাবাদ, এমআইটি ইউনিভার্সিটি, মণিপাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই সমস্ত ইউনিভার্সিটি এই কোর্সটা করতে পারো তোমরা। এর যোগ্যতা কী আছে? ওই 12 সায়েন্স নিয়ে পিসিবি বা পিসিএম পাস করতে হবে, 50 থেকে 60% নম্বর পেতে হবে, আর মেধা তালিকা সিলেক্ট করা হবে। সেখানে মেধা তালিকা যদি চান্স পাও তো সেক্ষেত্রে তোমরা কোর্সটা করতে পারবে। এখন এই 5টা কোর্স সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করলাম সব কিছু। এখন আলোচনা করবো এই কোর্সটা করতে হলে কত কী খরচ, এটাই তো মেন সমস্যা, তাই না? তো এটাই এখন বলবো যে কোর্সটা করতে হলে তোমাদের কত খরচ হতে পারে। এই কোর্সগুলোতে খরচ খুব মাঝারি থেকে উচ্চ পরিমাণে হয়, যেমন 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত খরচ হয় কোর্সটাতে। এবং সময়কালটা কি 3 থেকে 4 বছর ডিউরেশন আছে। তোমরা এখান থেকে মাস্টার্স, এমএসসি, পিএইচডি, এমপিএইচ করার সুযোগ পাবে। বিদেশি চাকরি তোমরা এই কোর্সগুলো করলে বিদেশি চাকরি পেতে পারো, কারণ আন্তর্জাতিক সার্টিফিকেশান খুব চাহিদা এখন বাড়ছে, ফলে এই কোর্সটা করলে তুমি বিদেশি চান্স পেতে পারো। তো আজকের এই 5টা ইউনিক কোর্স সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম তোমাদের সামনে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ও কিছু উপকার পেয়ে থাকো, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে, নিচে কমেন্ট করবে কারা কারা ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক বা কোথায় ফর্মটা ফিল আপ করছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে দাও, যাতে পরবর্তীকালে আমরা ইনফরমেশান ভিডিও আনলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো।